গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। অনেক দিন পর চলে এসেছি একটা কুকিং ভিডিও নিয়ে। প্রচুর কুকিং ভিডিও মেমোরিতে স্টক হয়ে আছে, তাই ভাবলাম একটা শেয়ার করে দিই। আজকে তোমরা ভিডিওটা দেখে হয়তো কেউ কেউ আন্দাজ করতে পারছো এটা রেসিপির নামটা কি। নামটা আমি একদম লাস্টে শেয়ার করবো, তার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য লাগছে রসুন, আদা, পেঁয়াজ কুচি, কুচি নয় ওই চিলি চিকেনের মতো কিউবস করে কাটা, গোটা ধনে, গোটা জিরে। এটা একটু জলে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো, কারণ এটা একটা পেস্ট করা হবে। বেশিক্ষণ রাখতে হবে না, 5 থেকে 10 মিনিট ভেজানো থাকলেই হবে। ততক্ষণ তুমি চিকেনটা ম্যারিনেট করতে রাখতে পারো। চিকেনটা ম্যারিনেট করার জন্য লাগছে কারি পাতা। সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশেই কারি পাতাটা ম্যান্ডেটারি, আর আমার তো কারি পাতার গন্ধটা খুবই ভালো লাগে। তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোটা গোলমরিচ আর নুন। এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমাদের এখানে সব কিছুই আমরা কাঁচের জায়গাতেই ইউজ করি, তাই কাঁচের একটা বোলের মধ্যে চিকেন, এটা মোটামুটি ধরো 700 গ্রাম মতো চিকেন ছিল। আর এই পেস্টটা বানিয়ে নিচ্ছি তোমার ভিজিয়ে রাখা গোটা জিরে, গোটা ধনের সাথে শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এখানে টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখে বুঝতেই পারছো এটা আমার বরের বানানো। ঘরে এত সুন্দর একটা শেফ থাকতে আমি শুধু হেল্পার আর ফটোগ্রাফার। জোকস অ্যাপার্ট, পেস্টটা হয়ে গেছে। এর মধ্যে একটু আদা বাটা দিয়েও চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর একটু ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো। এপাশে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ দিয়ে একটু আদা রসুনের পেস্ট, কারি পাতা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে রঙটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। অল্প আঁচেও ভাজতে পারো, একটু আঁচ বাড়িয়েও ভাজতে পারো। এর মধ্যে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা গ্রেভির জন্য দিয়ে দিলাম। স্বাদ মতো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে গ্রেভিটা বানিয়ে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, একদম সুন্দর চিকেন বানানোর জন্য রেডি। সেটা অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করতে থাকো, কষাতে থাকো। কষা চিকেন, জল দিচ্ছি না। সবসময় চিকেনের নিজের জলটা যাতে ছাড়ে সেটাই সুন্দর লাগে খেতে। যতটা কম জল দেওয়া যায়, দেখো কতটা জল ছাড়লো। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, প্রচুর জল ছেড়েছে। মোটামুটি জলটা একটু মেরে দেওয়ার পরে সার্ভ করে নিচ্ছি গরম গরম কেরালা স্টাইল চিকেন কারি। শেফের বানানো চিকেন কারি সুন্দর করে গার্নিশিং হবে না সেটা কখনো হয়? গার্নিশিং দেখেই মনে হবে রুটি হওয়ার অপেক্ষা বা ভাত হওয়ার অপেক্ষা করা যাবে না, এক্ষুনি খেয়ে নিতে হবে। রেসিপিটা খুব সহজ, বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও।